দেখছেন আজকে তার জন্য কত দোয়া। মিজানুর রহমান আজহারি দোয়া করছেনি? কথা কন না কেন? প্রত্যেক মসজিদে মসজিদে খালেদা জিয়ার জন্য দোয়া আছে না নাই? শায়েখ আহমদুল্লাহর পক্ষ থেকে দোয়া আসেনি? ডক্টর বাশারের পক্ষ থেকে দোয়া আসেনি? বেগম খালেদা জিয়ার দিকে তাকায় দেখো কত দোয়া জনগণ করতেছে, ঠিক কিনা? কেন করে? একটাই কারণ, তিনি নিজে ইসলাম সেভাবে প্র্যাকটিস করেন না ব্যক্তি জীবনে, কিন্তু ইসলামের ক্ষতি হোক এমন একটা কাজও তিনি কখনো করেন নাই। বেগম জিয়ার একটা কমন শব্দ ছিল, আপনাদেরকে বলি। তিনি সবসময় আলেম ওলামাকে ডেকে ডেকে বলতেন, আপনারা বাংলাদেশে কোরআনের শাসন কায়েম করার জন্য জনগণকে উদ্বুদ্ধ করেন, দাওয়াত দেন, সাথে নেন। আমরা যেহেতু কোরআনের আইন প্রতিষ্ঠার রাজনীতি করি না, আপনারা করেন। আপনাদের পথে আমরা বাধা হয়ে দাঁড়াবো না। আর আপনাদের দাওয়াতে যদি বাংলাদেশের বেশিরভাগ মানুষ বাংলাদেশে কোরআনের আইন চায়, আমাদের পক্ষ থেকে আপনাদেরকে সাপোর্ট দেওয়া হবে। এই কথা আর কেউ বলতে পারছেনি? যার কারণে দেখছেন আজকে তার জন্য কত দোয়া। মিজানুর রহমান আজহারি দোয়া করছেনি? কথা কন না কেন? প্রত্যেক মসজিদে মসজিদে খালেদা জিয়ার জন্য দোয়া আছে না নাই? শায়েখ আহমদুল্লাহর পক্ষ থেকে দোয়া আসেনি? ডক্টর বাশারের পক্ষ থেকে দোয়া আসেনি? মাজলিসুল মুফাসসিরিনের পক্ষ থেকে দোয়ার আয়োজন করা হয়েছে, সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। সবাই তার জন্য দোয়া করে, একটাই কারণ, তিনি ছিলেন আলেম বান্ধব। ইসলামের জন্য তার বিশাল অবদান আছে, আসেনি? জীবনে কোনোদিন আলেম ওলামার বিরুদ্ধে কোনো কথা বলে নাই। তিনি কি কোনোদিন কোনো আলেমকে, নিরপরাধ আলেমকে জঙ্গি বানাবার চেষ্টা করছে? করেন নাই। আমি আপনাদেরকে একটা ঘটনা বলি। তিনি যখন ক্ষমতায় ছিলেন, তার ক্যাবিনেটে 19 জন ক্যাবিনেট মন্ত্রী ছিল। তো বাইতুল মোকাররমের খতিবকে নিয়ে একটা ঝামেলা হয়েছিল, ওবায়দুল হক সাহেব মরহুম, মনে আছে তো আপনাদের? তো হুজুর খুব বাগা টাইপের আলেম ছিলেন, তিনি প্রতিবাদী কণ্ঠ। তো তিনি বাইতুল মোকাররমে দাঁড়াইয়া খুতবায় দোয়া করতেছিলেন, আমেরিকা ধ্বংস হোক, ইসরায়েল ধ্বংস হোক। এই কথা যখন ওরা শুনছে, এখন এটা নিয়ে লাগছে গন্ডগোল, যে বাংলাদেশের মসজিদে এই দেশের জন্য বদদোয়া করা হয়। ক্যাবিনেটে যখন আসছে, তখন অনেকের কাছে জানতে চাইছে ক্যাবিনেটে যারা ছিলেন মন্ত্রী, যে এখন এটা কি করা, বিনদেশদেরকে তো আবার ঠান্ডা করাও লাগবে নাকি? তো অনেকে বলছে, হয় ওনার এখান থেকে সরায়া দেন সম্মানের সাথে, যাতে মানে পররাষ্ট্রনীতিতে যেন কোনো প্রভাব না পড়ে।